ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতির আর একটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটা হচ্ছে কি, যদি কোনো অঙ্কে কোনো কিছু বেশি বলে তাহলে ক্রয় মূল্য কত, কম বললে ক্রয় মূল্য কত। আসলে আমরা একটা উদাহরণ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেরকম একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলে সেটার করা হলো 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। অর্থাৎ একটা ঘড়ি বিক্রয় করা হয়েছিল, সেই বিক্রয় করার ফলে 10% ক্ষতি হয়েছে। এখন যদি বিক্রেতা 45 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার লাভ হতো কত, 5%। তার মানে যদি বেশি হয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ক্রয় মূল্য নির্ণয় করতে বলে তার সূত্রটা কি হবে, তার সূত্রটা হবে বেশি টাকা গুণন 100 ভাগ শতকরা যোগফল। অর্থাৎ এখানে বেশি টাকা কত, 45, তার মানে কি 45 গুণন 100 সূত্র অনুযায়ী 100 ভাগ শতকরা যোগফল। এখানে শতকরা পরিমাণ কত, 10% আর কত 5%। এই দুইটাকে যোগ করলে কত হয়, 10 যোগ 15। তাহলে দুটাকে ভাগ করলে অ্যান্সার হয় কত, 300 টাকা। এই 300 টাকাই হচ্ছে ঘড়িটার ক্রয় মূল্য। এখন যদি প্রশ্নে বলতো কম হলে, কম হওয়া মানে কি, একটা বই 5% কমিশনে খরিদ করলে যত টাকা দিতে হয় 6% কমিশনে খরিদ করলে আরও 15 টাকা কম দিতে হয়, তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত, তার মানে কম দিতে হচ্ছে। তো কম হলে পরে ক্রয় মূল্যের সূত্রটা কি হবে, কম টাকা গুণন 100 ভাগ শতকরা বিয়োগফল। তো এখন এখানে কম টাকা কত, 15 টাকা, তার মানে 15 টাকা গুণন 100, আর এখানে ভাগ কত, শতকরা বিয়োগফল। তো শতকরা পরিমাণটা কত আছে, 6% আর 5% আছে। তো বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ 6 - 5, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 1500 টাকা। তার মানে এই 1500 টাকাটাই কি আসলে ওই বইটার ক্রয় মূল্য। ধন্যবাদ সবাইকে।